আদিবাসী মানেই কি সেই ভূমির আদি অধিবাসী? শুনলেই মনে হয় যে যারা সবচেয়ে আগে থেকে কোনো জায়গায় ছিল তারাই আদিবাসী, কিন্তু বাস্তবে বিষয়টা এত সরল না। ইউনেস্কোর মতে আদিবাসী মানে শুধু ওই অঞ্চলের প্রথম বাসিন্দা না, বরং এমন জনগোষ্ঠী যারা ঐতিহাসিকভাবে উপনিবেশ বা ওই রাষ্ট্র গঠনের আগের জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত, যাদের ভাষা, সংস্কৃতি, সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা আলাদা, যাদের নিজস্ব আলাদা পরিচয় আছে, তারা সেই পরিচয়কে চিহ্নিত করে এবং সেই পরিচয়কে টিকিয়ে রাখতে চায়, এবং যারা সাধারণত ওই রাষ্ট্রের অপ্রধান বা নন ডমিনেন্ট অবস্থানে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ কেউ যদি নিজেকে আদিবাসী হিসেবে চিহ্নিত করে এবং তার সম্প্রদায়ও যদি তাকে সেই স্বীকৃতি দেয়, তাহলে এটা আদিবাসী হওয়ার অন্যতম প্রধান মানদণ্ড। অর্থাৎ কোনো অঞ্চলে কে আগে এসেছে এটা আদিবাসী হওয়ার একমাত্র মানদণ্ড নয়। এই ধরনের আদিবাসী জনগোষ্ঠী পৃথিবীর নানা জায়গায় আছে, কিন্তু শুধু নাম বললেই হবে না, বোঝা দরকার যে তারা কেন আদিবাসী। যেমন নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর মানুষেরা ইউরোপীয়দের আগেই সেই অঞ্চলে বসবাস করত, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং গোত্রভিত্তিক সামাজিক কাঠামো আছে, এবং ব্রিটিশ উপনিবেশের পর তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে। এই কারণে তাদেরকে আদিবাসী হিসেবে চিহ্নিত করা যায়। এই একই কারণে অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানরাও আদিবাসী হিসেবে চিহ্নিত হয়। আবার নেটিভ আমেরিকানরাও ইউরোপীয়রা আসার আগেই আমেরিকার বাসিন্দা ছিল, কিন্তু ইউরোপীয়রা আসার পরে তারা একইভাবে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে এবং ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা তাদের ভাষা, সংস্কৃতি এবং ট্রাইবাল আইডেন্টিটি বজায় রেখেছে, তাই তারা আদিবাসী। একইভাবে বাংলাদেশে চাকমা, মারমা, গারো, সাঁওতাল সহ প্রায় 50টিরও বেশি জনগোষ্ঠী রয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং সামাজিক কাঠামো রয়েছে। তারা ঐতিহাসিকভাবে এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠীর ধারাবাহিকতা বহন করে এবং তারা আজও মূলধারার বাইরে একটি স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছে, তাই তারা আদিবাসী। তাই আদিবাসী মানে শুধুই সবচেয়ে আগে আসা মানুষ না, বরং আদিবাসী একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়, যা ইতিহাস, ক্ষমতা এবং আত্মপরিচয়ের সঙ্গে সম্পর্কিত।